নমস্কার, সৌভাগ্যের সূচনা অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি। লাইভ মানেই জানেন সরাসরি আপনারা কথা বলতে পারছেন, আপনাদের জীবনের সমস্যা নিয়ে আলোচনা করতে পারছেন, কি হতে চলেছে, কি হবে বা কি হলে ভালো হয়, সবকিছু যিনি খুব সহজেই অবলীলাক্রমে বলে দিতে পারেন এবং তার পাণ্ডিত্য, তার জ্ঞান সম্পর্কে হয়তো নতুন করে বলার নেই, তবু কিছু বলতে হয়। যিনি কিন্তু আধ্যাত্মিক জগতের মানুষ, যিনি কিন্তু মাতৃ সাধক, যিনি কিন্তু বাস্তু কনসালটেন্ট, একজন সুদক্ষ বাস্তবিক এবং তার সঙ্গে একাধিক স্বর্ণপদকে ভূষিত সেই অদ্বিতীয় এক এবং অদ্বিতীয় ব্যক্তিত্বকে আজকে আমরা সঙ্গে পাই এবং আপনারা অধীর আগ্রহে বসে থাকেন আজকে কি জানবেন। অবশ্যই শ্রী বিমল মুখার্জি মহাশয় আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন। আসুন আমরা জেনে নেই কিভাবে আমরা নিজেরা ভালো থাকবো, সুখে থাকবো, শান্তিতে থাকবো এবং আমাদের সফলতায় যাতে আমাদের জীবনটা পরিপূর্ণ হয় সেটাই আমরা সবাই চাই, কিন্তু কোথায় যেন সেটা হারিয়ে যায় অনেক সময়। অসফলতা আসা মানে কিন্তু আমাদের জীবনে একটা ফ্রাস্ট্রেশন চলে আসে, একটা হতাশা চলে আসে। আসুন আমরা জেনে নিই আজকের যে বিষয়টি রেখেছে খুব গুরুত্বপূর্ণ, মানে খুব প্রাসঙ্গিক, খুব বাস্তব, যেটা নিয়ে আমাদের মধ্যে সর্বক্ষণ একটা চিন্তার ভাস থাকে যে আমরা হয়তো নানান কম্পিটিশনের আমরা পরীক্ষা দিই, কম্পিটিটিভ পরীক্ষা দিই, পড়াশোনা করি, অনেক কিছুই আমরা এগিয়ে যাই ঠিকই, তবু আমাদের মধ্যে একটা আক্ষেপ থাকে আমরা সরকারি চাকরি আদৌ কি পাবো, আমাদের ভাগ্যে কি সরকারি চাকরি আছে। আসুন আমরা সে বিষয়ে আজকে কিন্তু জানবো যে কাদের জন্য অপেক্ষা করছে সরকারি চাকরি। আমাদের আজকের টপিকটা কিন্তু এটাই রেখেছি। আমি সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিমল মুখার্জি মহাশয়, তাকে স্বাগত জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের পথ চলা। স্যার, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। ओम अखंडमंडलाकारं व्याप्तं जन चराचरं तत्पदं दर्शितं जन तस्मै श्री गुरवे नमो। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमो। नमस्कार दर्शक बंधुरा, আমি মাতৃ সাধক জ্যোতিষ বিমল মুখার্জি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে যে টপিকটি রেখেছি স্যার, এটা কিন্তু সবার মধ্যেই একটা যেন মানে খুব একটা আক্ষেপও থাকে, অনেকের আশায়ও থাকে, অনেকে কি বলবো যে না সরকারি চাকরিটা একটা যেন সকলের কাছে একটা ফ্যাসিনেশন, মানে না এটা পেলে হয়তো অনেক কিছু আমরা একটা চাকরির দিক থেকে আমরা সফলতা, এই জায়গাটা থাকে। বেসরকারি তো একটা সেই জায়গাটা থাকে, কিন্তু সরকারি চাকরি নিয়ে আমাদের আজকে আলোচনা থাকবে। জ্যোতিষ পরামর্শ অনুযায়ী কি বলছেন আপনি? দেখো, সরকারি চাকরি বলো আর প্রাইভেট চাকরি বলো, চাকরি মূলত সবাই চায় বা সবারই বাবা মা চায় তার সন্তান লেখাপড়া করে একটা ভালো জায়গায় সুপ্রতিষ্ঠিত হোক, ঠিক আছে। কিন্তু এখন দেখতে হবে আমাদের এই জ্যোতিষে সরকারি চাকরি কোন কোন গ্রহের ইয়েতে আসে, ঠিক আছে। তবে আমি বলবো যে একটা প্রারব্ধ কর্মফল বলে একটা কর্মফল আছে, যেটা আমাদের পূর্বজন্মের কর্মফল। সেটা কিন্তু আমাদের এই জ্যোতিষে যে গ্রহ ব্যাপারটা থাকে তার সঙ্গে কিন্তু ওই যেহেতু শনিদেব হচ্ছে কর্মদাতা, কর্মফল দাতা, ঠিক আছে, এবং ন্যায়নিষ্ঠার দেবতা, সেহেতু ওই আমাদের ওই চাকরির ব্যাপারটা বা কর্ম ওই যে সরকারি চাকরির ব্যাপারটা বললো বা যে কোনো চাকরির ব্যাপার আর কি, সেক্ষেত্রে ওই ন্যায়দাতা শনির যে প্রারব্ধ যে কর্মফলটা কিছুটা কিন্তু একটা বর্তায় বিরাটভাবে বর্তায়, মানে একটা মানে লাইফে মানে বিরাট প্রভাব ফেলে, ঠিক আছে। শুধু তাই নয়, মানে আমি তোমাকে বলতে পারি যে এই যে যারা ধরো লেখাপড়া করছে, ঠিক আছে, এই লেখাপড়া করা মানে তো তারা তো একটা তপস্যা করছে, মানে বিদ্যার তপস্যা করছে, ঠিক আছে। সেক্ষেত্রে তারা যদি একটু ধরো রাত্রির পর্যন্ত ঘুমোচ্ছে, লেখাপড়া করছে তো বেলা পর্যন্ত ঘুমোচ্ছে, সেটা কোনো একটা ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে কিন্তু যারা চাকরি বাকরি করে, ঠিক আছে, তারা কিন্তু যদি ওই বেলা পর্যন্ত ঘুমায়, ঠিক আছে, সেক্ষেত্রে তাদের ওই এই যে সূর্য ওঠার পর পর্যন্ত আর কি যেটা, সেটাও কিন্তু খুব খারাপ, তাদের মানে প্রমোশন হবে না বা নানা রকম সমস্যা প্রভাব ফেলবে, ঠিক আছে। তা প্রথমে আমি বলি যে যে এই যে গ্রহগুলো, যে গ্রহগুলো জ্যোতিষে যে গ্রহগুলো মানে আমাদের এই সরকারি চাকরির ব্যাপারটা যেটা বললে, সেই সরকারি চাকরির যেটা মেন যে চাকরি ক্ষেত্রের মেন যে গ্রহ যেগুলো হচ্ছে, সেটা হচ্ছে তোমার 5খানা গ্রহ, 4-5খানা গ্রহ তার দরকার একসঙ্গে কাজ করে। তার মধ্যে মেইন হচ্ছে শনি আর বুধ।
শনি বুধ, ঠিক আছে। এক্ষেত্রে এক একটা গ্রহ এক একটা শনি, যেমন চাকরি ক্ষেত্রে সরকারি চাকরি বলো বা যে কোনো প্রাইভেটেশন চাকরির বলো, সেক্ষেত্রে ওই যেমন শনি একটু শক্তিশালী, মানে একটু বেশি মানে পজিটিভ। শনি বুধের মানে অসাধারণ তাদের কমিউনিকেশনটা একদম কানেকশনটা থাকলে সেটা পাওয়ারটা বেশি হয়, বেশি, মানে সরকারি চাকরির একখানা আলাদা ইয়ে থাকবে, সেক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ প্রভাব ফেলে। এবং ভেতরে কিন্তু রবি, তোমার ওই বৃহস্পতি জ্ঞানকারক গ্রহ, ঠিক আছে, সেও যদি থাকে তাকেও একটা কিছুটা পার্ট নিতে হয়, ঠিক আছে। আবার ওদিকে রবি মান ইজ্জত মান সম্মান যে বাড়াবে, সেক্ষেত্রে রবিকেও তোমার আমাদের এই এক্ষেত্রে দরকার পড়ে। হ্যাঁ অবশ্য মানে সরকারি চাকরি, হ্যাঁ। আর এই যে চাকরি স্থায়ী ব্যাপারটা কিন্তু মঙ্গল করে, ঠিক আছে, মঙ্গলকেও একটা। সুতরাং এই পাঁচখানা গ্রহকে মানে পাঁচখানা গ্রহ দেখানো, পাঁচখানা। ফোনটা নিয়ে নিচ্ছি, তারপর আমরা আলোচনায় ফিরবো। অবশ্য আছে খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা নিয়ে আমরা এগোচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ দিদি, আমি আসি লাইনে। হ্যাঁ, একটু জোরে বলো। বলো। স্যারের সঙ্গে কথা বলা যাবে? হ্যাঁ অবশ্যই, বলো কার সম্বন্ধে জানবে? আমি আমার দিদির মেয়ের সম্বন্ধে জানতে চাই। কার সম্বন্ধে? আমার দিদির মেয়ের সম্বন্ধে। বলো, দিদির মেয়ের জন্ম তারিখ, সময়, জন্মস্থান। জন্ম তারিখ 6/7/2004, 7:15, সকাল 7:15 জন্ম। আর জন্মস্থান মুর্শিদাবাদ। 6/7/2004। 6/7/2004। এবার সময়টা বলো, জন্ম সময়। জন্ম সময় 7:15। 7:15 সকাল না সন্ধে? সকাল 7:15 AM। আচ্ছা, জন্মস্থান কোথায়? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ, আচ্ছা মুর্শিদাবাদ। 6/7/2004, সকাল 7:15। আচ্ছা, এটা হলো দিদির মেয়ের বিষয়ে জানতে চাইছো। হ্যাঁ, তুমি তো তোমার দিদির মেয়ের বিষয় জানতে চাইছো, কিন্তু তুমি তোমার দিদির মেয়েরকে এর আগে কোথাও জন্ম চার্ট দেখিয়েছো কি? না, আমি তার কোথাও দেখাইনি। আমি আপনার এই নিউজটা দেখছি, ওই কারণে আমি জিনিসটা জানতে চাইছি, কারণ ওর একটু সমস্যা চলছে সেই জন্য। আচ্ছা, ওর দেখো, আমি সমস্যা বলতে ওর তো মানে রাশি হচ্ছে কুম্ভ, ঠিক আছে, আর লগ্ন হচ্ছে কর্কট, ঠিক আছে। এখন ব্যাপার হচ্ছে কুম্ভ রাশি এখন খুব একটা ভালো পজিশনে আসছে, ঠিক আছে, কুম্ভ রাশির যারা জাতকগণ আছে, ঠিক আছে, আর লগ্ন কর্কট দুটোরই খুব পজিশন ভালো আসছে সামনে। তার আগে আমি বলি যে তোমার যে দিদির মেয়ে আছে, সে কিন্তু মাঙ্গলিকও আছে। তো এখন তুমি কি বিষয়ে জানতে চাইছো? তোমার কোন একটা, যে কোনো একটা বিষয় বলো, যে বিষয়ে তুমি জানতে চাইছো, তার কোন বিষয়টা তুমি জানতে চাইছো? সেটা হচ্ছে ওর শ্বশুর বাড়িতে বিয়ে হওয়ার পর থেকে শ্বশুর বাড়িতে একটু সমস্যা চলছে, তো সেই বিষয়টা কিভাবে কাটবে একটু যদি বলেন। আচ্ছা, ব্যাপার হচ্ছে দেখো, ওর যেখানে মঙ্গল রয়েছে, ঠিক আছে, লগ্ন যেখানে রয়েছে, চতুর্থ ঘরে মঙ্গল রয়েছে, ঠিক আছে, সেক্ষেত্রে লগ্নে মঙ্গল রয়েছে, ঠিক আছে, কোনো রকমভাবে ওর তো এমনি মাঙ্গলিক রয়েছে, পূর্ণ মাঙ্গলিক, ঠিক আছে, সেক্ষেত্রে ওই বিবাহের আগে বা বিবাহের পরে ওর এই যে সাংসারিক অশান্তি কিন্তু থাকবেই, ঠিক আছে। আর তার থেকেও মেন কথা হচ্ছে যেটা, যে এখানে, হ্যাঁ আমি একটু দেখে বলছি, ধরো একটু রাহুর দৃষ্টিও রয়েছে, বুঝতে পেরেছো, সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা এখন চিরস্থায়ী, মানে স্থায়িত্ব থাকবেই, ঠিক আছে। তার তোমার দিদির যে মেয়ের ক্ষেত্রে বলছি আর কি, ওর যে সাংসারিক ঝামেলাটা থাকবেই, ঠিক আছে, এর মঙ্গলের প্রতিকারটা করে নিতে হবে। তুমি অবশ্যই একটা ওকে কোনো রকম ভালো জ্যোতিষীকে দিয়ে একটু এই বিষয়ে দেখিয়ে নাও। তার কারণ তুমি মুর্শিদাবাদে থাকো, তুমি অনলাইনেও করতে পারো প্রেডিকশন। হ্যাঁ, অনলাইনেও তুমি করে দেবে এবং প্রতিকারটাও তোমার বাড়িতে পৌঁছে যাবে, ঠিক আছে। এটা খুব দরকার তার থেকে, কারণ হচ্ছে খুব ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে এর উপরে দৃষ্টি রয়েছে, শনি রাহুর দৃষ্টি রয়েছে, ঠিক আছে, খুব মাঙ্গলিক রয়েছে, শনি রাহুর দৃষ্টি রয়েছে, ঠিক আছে। এটা কিন্তু খুব খারাপ একটা পজিশনে আছে। আমি বলবো না যে মানে খারাপ, আমার বলাটা আমি কাউকে বলি না সচরাচর, যে আমি বলেই ফেললাম।
তো তুমি একটা কাজ করো, যে কোনো আমাকে বলে নয়, যে কোনো আমাকে তো বলতেই পারো, ধরো আমি প্রতিকার করতেই পারি, কিন্তু সে কথা তুমি যদি মনে করো অন্য কোনো ভালো জ্যোতিষীকে দিও তুমি, মানে আমার যদি মনে হয় দেখো সবকিছু যখন মিলে গেছে, তুমি ফোন নাম্বারটা লিখে রাখো, তুমি একটা প্রতিকার কিছু কিন্তু করিয়ে নাও, কেন 023 এই নাম্বারটা তুমি লিখে রাখো। তুমি কি নাম্বারটা লিখেছো? 8100684023। হ্যাঁ লিখেছি। তুমি রাত্রি 8টার পরে কথা বলো, ঠিক আছে? স্যারের সাথে রাত্রি 8টার পর আরো ডিটেলস এই বিষয়ে কথা বলো। এখন ওর দাম্পত্য জীবনটা ঠিক মতন ভালো নেই, সাংসারিক জীবন একেবারেই ভালো নেই, আর সেটা আরো ডিটোয়েট করবে, খারাপ জায়গায় পৌঁছে যাবে, ঠিক আছে? তুমি নিশ্চয়ই চাও না তোমার ডিভোর্সের জায়গা চলে যাক, খারাপ জায়গা চলে যাক, সেটা তো তুমি চাও না, তাই তো? একদমই নয়, সেরকম কারোর খারাপের চিন্তাধারা করা ঠিক নয়। ঈশ্বর তার মঙ্গল করুক, ঈশ্বর তোমার দিদির মেয়েকে ভালো রাখুক। স্যার যখন একবার বলেছেন খুবই খারাপ পজিশনে রয়েছে, তুমি একটু 8টার পরে স্যারের সাথে কথা বলো, আরো অনেক ডিটেলস এই বিষয়ে কথা বলতে পারবে। স্যার আমরা যেটা নিয়ে আজকের আলোচনা, সরকারি চাকরি কাদের ক্ষেত্রে প্রযোজ্য, আমরা একটু জেনে নেব। প্রভু কি বলছে? ওই আমি তোমাকে কি ওই এটার মধ্যে ওই যে বললাম, এটা পারব্য যে কর্মফলটা, সেটা কিন্তু একটা মারাত্মক কাজ দেয়, ঠিক আছে? এই যে আমরা যে পূর্বজন্মে, যেমন ধরো আমি একটা কথা বলছি, ধরো আজকে যে ছেলেটা জন্মগ্রহণ করলো, ঠিক আছে, সেই জন্মগ্রহণ করার পরই দেখবে সে সোনার বাটিতে সোনার চামচে দিয়ে দুধ খাচ্ছে, ঠিক আছে? আর একজন কিন্তু সেই দিনই জন্মগ্রহণ করলো, সে কিন্তু হয়তো দুধই পাচ্ছে না, ঠিক আছে? এই যে পারব্য যে পূর্ব, এই যে ডিফারেন্স, দুজনেই তো জন্মালো, কিন্তু কেন এটা হচ্ছে? আমার বলার বক্তব্য হচ্ছে এই পারব্য কর্মফলটা কিন্তু আমাদের ওই কর্মের দিকেও কিন্তু অ্যাটাচ হয়, মানে আপ টু ওই যত আমরা মানে চাকরির জন্য দৌড়ই বা যা কিছুর জন্য দৌড়ই, ঠিক আছে, কর্ম আর ভাগ্য দুটোকেই দরকার। আজকে আমার কর্ম আছে, আমি খুব ভালো কর্ম করতে জানি, আমার ভাগ্য নেই, সেক্ষেত্রে কিন্তু আমার কিছু হবে না। আর আমার ভাগ্য আছে, কর্ম নেই, আমি কর্ম করতে জানি না, সেক্ষেত্রেও কিছু হবে না। সুতরাং দুটোকেই দরকার, কর্ম দরকার এবং ভাগ্যও দরকার, ঠিক আছে? এই দুটোকে মিলিয়ে কিন্তু একটা চাকরি বা একটা ভালো সরকারি চাকরি বা একটা কিছু এরকম ধরনের হতে পারে। এবং সেটার জন্য কিন্তু অবশ্যই আমি আজকে এই প্রোগ্রামটা করার মূলেই কিন্তু এই যে 29 তারিখে শনিদেব যে ট্রানজিট হয়ে যেটা কুম্ভ থেকে মিনে যাচ্ছে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু এই যে 5টা 6টা যে গ্রহ মানে রাশির যে ভালো দিক আছে, যেমন ধরুন মিথুন রাশি যে জাতক জাতিকারা, তারা খুব ভালো ফল পাবে, খুব ভালো ফল পাবে। মোটের ওপরে এই যে পরিস্থিতি, যে সময়টা আসছে, সেই সময়তে যারা ব্যবসা করে তাদের ব্যবসাও মানে খুব ভালো হবে। যে কোনো ব্যবসা করুক তাদের ক্ষেত্রে ব্যবসাটাও ভালো হবে। আর এই যাদের কর্ম দরকার আছে, যদি কর্মের ব্যাপারটা আসে, যাদের কর্মের দরকার আছে, যারা লেখাপড়া করছে, যারা চাকরি বাকরি করার জন্য পরীক্ষা দিয়েছে বা পরীক্ষা দেবে, তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো ফল পাবে। মিথুন রাশির ক্ষেত্রে ভালো, কর্কট রাশির ক্ষেত্রে ভালো, তুলা রাশির ক্ষেত্রে ভালো, ঠিক আছে, ধনু রাশির ক্ষেত্রে, বৃষ রাশির ক্ষেত্রে ভালো। এই যে 5-6টা মানে বলতে পারি যে এই শনি রাশির যে শনিদেবের যে ট্রানজিটের ফলে যে একদম কেন বলছি, দেখো এখন পর্যন্ত শনিদেব বৃহস্পতির তোমার নক্ষত্রে আছে, ঠিক আছে, এরপরে শনিদেব নিজের নক্ষত্রে চলে যাচ্ছে, উত্তর ভাদ্রপদ। নিজের নক্ষত্রে যখনই শনিদেব আসবে, তখন কিন্তু উনি একদম হাত খুলে সবাইকে দেবেন, ঠিক আছে? সুতরাং মানে এতদিন যে আমাদের যে এই যে কষ্ট বা এতদিন যে ইয়েটা, তার কিন্তু একদম পুরো সম্পূর্ণ ফলটা একদম পাওয়া যাবে, একদম ফলটা পাওয়া যাবে। আরেকজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি বলছিলাম মেচেদা থেকে। বলুন, কার বিষয় জানবেন? আমার বিষয়ে জানবো। বলুন তাহলে, আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। নাম হলো অঙ্ক নাইক, ডেট অফ বার্থ হলো 25শে ডিসেম্বর 1995। 25শে ডিসেম্বর 1995, 95। আচ্ছা, সময়টা একটু বলতে হবে। সকাল 7:15। সকাল 7:15। জন্মস্থান? জন্মস্থান মেদিনীপুর। আচ্ছা,
1995 25শে ডিসেম্বর সকাল 7:15 মেদিনীপুর। কাউকে দেখানো হয়েছে? জ্যোতিষের কাউকে পরামর্শ দেখানো নেওয়া হয়নি। হয়নি। আচ্ছা। তোমার নামটা কি বললে? অঙ্কন অঙ্কনাইজ। অঙ্কনাইজ ভাই, শোনো, তোমারও রাশি হচ্ছে মকর। তোমার কি সোমবার জন্ম? হ্যাঁ, সোমবার। হ্যাঁ, সোমবার জন্ম, তোমার শোভনা নক্ষত্রে জন্ম, ঠিক আছে? আর আমার রাশি মকর রাশি তো। হ্যাঁ, মকর রাশি, ধনু লগ্ন, হ্যাঁ। ঠিক আছে? মকর রাশি, ধনু লগ্ন। তুমি মানে তোমার যদি দেখাও তোমার এমনি মানে মানে যে ছকটা খুবই মানে কি বলবো তোমাকে, লগ্নে তোমার রয়েছে মঙ্গল, বৃহস্পতি, রবি, বুধ। বুঝতে পেরেছো? তোমার ছকের প্রথমে লগ্নে ভাগ্যস্থানে, যেটা 9 নম্বর ভাগ্য, মানে সেই জায়গায় তোমার রয়েছে মঙ্গল, বৃহস্পতি, রবি, বুধ। সুতরাং তুমি তো পুরোপুরি মাঙ্গলিক তো বটেই, সেক্ষেত্রে বৃহস্পতিও বসে আছে সাথে লগ্নেতে, মঙ্গলের সাথে। বুঝতে পেরেছো? হ্যাঁ, তো তুমি কি বিষয়ে জানতে চাইছো বলো? আমি ওই কর্ম বিষয়ে কাজ দাম পাচ্ছি না। কাজ পাচ্ছ না? কর্মের হুম। বিষয়। হ্যাঁ, তো কর্মে তো তোমার তো কর্ম ভাই মোটামুটি তো ভালো থাকার কথা। কেন তুমি কর্ম না পাওয়ার তো কিছু, তুমি লেখাপড়া কতটা করেছো? আমি গ্রাজুয়েশন পাস। গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো? কিন্তু তোমার তো গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, এমএ করেছি হিস্ট্রি নিয়ে। আচ্ছা। আচ্ছা 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 আচ্ছা। মানে মনের মতন সেই স্যাটিসফ্যাকশন নেই, মানে হ্যাঁ। করছে চাকরি, হয়তো কোনো স্যাটিসফ্যাকশন নেই। কিন্তু সেটা তোমার তো সন্তুষ্টি নেই। মানে তুমি একটা কাজ, তোমার তো চাকরি রয়েছে ভাই, তুমি তোমার তো বুধাদিত্য যোগ রয়েছেই। হ্যাঁ, সেক্ষেত্রে তোমার তো লেখাপড়া অবশ্যই, বৃহস্পতিও রয়েছে, গুরু রয়েছে, মঙ্গল রয়েছে। তোমার তো চাকরির এক্ষেত্রে দেখতে হবে যে, আমি একটুখানি ধরো আমি দেখে নিচ্ছি তোমার রবির ইয়েটা দেখে নিচ্ছি। আমি সেই ফাঁকে চেম্বারগুলো একটু বলে দিচ্ছি বিমল মুখার্জি মহাশয়কে। আপনারা কোথায় কোথায় পেয়ে যাচ্ছেন? সোমবারে শিয়ালদহে পাচ্ছেন, মঙ্গলবার ব্যারাকপুরে পাচ্ছেন, এবং রবিবারে কিন্তু আপনারা চুচুড়াতে পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, রবি তো তোমার মোটামুটি ভালোই ফল দেবে। রবিও তোমার মোটামুটি তোমার মান সম্মান থেকে আরম্ভ করে তোমার একটাই প্রবলেম হচ্ছে, যেটা মাঙ্গলিক তুমি আছো, সেই মাঙ্গলিকের জন্য যে প্রবলেমটা হচ্ছে, হয়তো হতে পারে, হয়তো তুমি কোনো জায়গায় কাজে ঢুকছো, ঠিক আছে, হয়তো দেখলে কাজে ঢুকলে সেখানে কোনো গন্ডগোল হচ্ছে, হয়ে তুমি বেরিয়ে চলে এলে, বা এরমও হতে পারে, দেখবে ধরো এরমও হতে পারে। সেগুলো কি হচ্ছে? হ্যাঁ, এটাই হচ্ছে। হ্যাঁ, তাহলে এবার এটাও হতে পারে যে ধরো তুমি কাজে ঢুকেছো অনেক দিন আগে, তোমার পরে যে ঢুকেছে সে পদোন্নতি হয়ে যাচ্ছে, তোমার পদোন্নতিটা হচ্ছে না, এরকম একটা ব্যাপার হতে পারে, ঠিক আছে? সেক্ষেত্রে তুমি ওই মঙ্গলের যে ইয়েটা আছে, প্রতিকারটা করিয়ে নাও। তোমারও কিন্তু মাঙ্গলিক রয়েছে, তুমি যে কোনো ভালো জ্যোতিষীকে দেখিয়ে একটু মাঙ্গলিকের প্রতিকারটা করিয়ে নাও, ঠিক আছে? আর আমার ফোন নম্বর তো তুমি পাচ্ছ। ঠিক আছে, হ্যাঁ, ধন্যবাদ। আর ফোন নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি, বুকিং নাম্বার 8100684023। এই নাম্বারের মাধ্যমে আপনারা যোগাযোগ করুন এবং কন্টাক্ট করে চলে আসুন। অবশ্যই কিন্তু অগ্রিম বুকিং করে আসবেন। এখন তিনি কিন্তু একবার যখন মুখ থেকে যখন তার কথা বেরিয়ে যায় আপনার ছক দেখে বা আপনাদের জন্ম তারিখ সময় দেখে, তার মানে সেটাই কিন্তু একেবারে সেইভাবেই তিনি কিন্তু বলে দিতে পারেন, অ্যালার্ট করে দিচ্ছেন যে এই সমস্যাগুলো আপনার জীবনে হয়েছে বা হচ্ছে বা হবে, সেটা থেকে আপনি কিভাবে নিষ্কৃতি পাবেন। তার জন্য কিন্তু অবশ্যই সেই ব্যক্তিত্বের কাছে আসতে হবে, বিমল মুখার্জি মহাশয়ের কাছে আসতে হবে। চেম্বারগুলো আমি একটু বলে দিচ্ছি, সোমবারে শিয়ালদহে পাচ্ছেন, মঙ্গলবারে পাচ্ছেন ব্যারাকপুরে পাচ্ছেন, এবং রবিবারে কিন্তু চুচুড়াতে পাচ্ছেন। এছাড়া প্রতি মাসের 3য় শনিবার কিন্তু শিলিগুড়িতে তিনি পৌঁছে যাচ্ছেন। আর যারা আসতে পারছেন না অনলাইনে, তাদের জন্য কিন্তু প্রেডিকশন করে দিচ্ছেন, এবং অবশ্যই সেই প্রতিকার বা সেটা কিন্তু আপনার বাড়িতে ডাকযোগ বা কুরিয়ার সার্ভিসের মধ্যে পৌঁছে যাচ্ছে, সার্ভিসের মাধ্যমে পৌঁছে যাচ্ছে। একদম আমাদের সময় শেষ। নিশ্চয়ই আপনারা আবার অধীর আগ্রহে বসে থাকবেন। পরবর্তী অনুষ্ঠানে আবার লাইভ অনুষ্ঠানে আবার নতুন কিছু টপিক নিয়ে আমরা ফিরে আসবো। সোম থেকে বৃহস্পতি কিন্তু 5টা 25 লাইভ অনুষ্ঠানে আবার আমরা ফিরে আসি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার।